অনেকেই ভাবে টপাররা আলাদা কোনো মানুষ, তাদের মাথায় নাকি জন্ম থেকেই অসাধারণ ব্রেন থাকে, তারা নাকি বই খুললেই সব মুখস্থ হয়ে যায়। আর তুমি হয়তো বই খুলে 5 মিনিট পড়ার পরে ফোনের দিকে তাকাও, একটা চ্যাপ্টার শুরু করো, তারপর মনে হয় এত কিছু আমি পারবো না। রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে প্রমিস করো কাল থেকে সিরিয়াস হব, কিন্তু পরের দিন আবার একই সাইকেল। তারপর একসময় তুমি নিজেকেই বিশ্বাস করা বন্ধ করে দাও, মনে হতে শুরু করে আমার দ্বারা হবে না, টপার হওয়া আমার জন্য না। কিন্তু জানো সবচেয়ে বড় সত্যিটা কি? টপার আর অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে ডিফারেন্স ব্রেনের না, ডিফারেন্স হচ্ছে তাদের ডেলি হ্যাবিটস, মাইন্ডসেট আর কনসিস্টেন্সির। টপাররা জন্মগতভাবে স্ট্রং না, তারা শুধু এমন কিছু কাজ প্রতিদিন করে যেগুলো অ্যাভারেজ স্টুডেন্টরা করতে করতে মাঝপথে ছেড়ে দেয়। আর আজ আমি তোমাকে সেই জিনিসটাই বলবো, শুধু মোটিভেশন টাইপ কথা না, বিলিভ ইন ইউর সেলফ বলে ভিডিও শেষ করে দেবো না। আজ তুমি বুঝবে টপাররা আসলে কিভাবে পড়ে, সকাল থেকে রাত পর্যন্ত তারা কিভাবে নিজেদের কন্ট্রোল করে, কেন তারা ক্লান্ত হলেও পড়ে, কেন তারা ডিস্ট্রাকশনের মাঝেও ফোকাস রাখতে পারে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট, কেন অ্যাভারেজ স্টুডেন্ট ধীরে ধীরে পিছিয়ে পড়ে যদিও তারও স্বপ্ন ছিল। কারণ একটা জিনিস মনে রেখো, সবাই শুরুতে মোটিভেট থাকে, নতুন ক্লাস শুরু হলে সবাই ভাবে এবার লাইফ চেঞ্জ করে দেব, নতুন খাতা, নতুন পেন, নতুন রুটিন, সবকিছু এক্সাইটিং লাগে। কিন্তু কয়েকদিন পরেই রিয়েলিটি শুরু হয়, চ্যাপ্টার কঠিন হতে থাকে, মার্কস কমতে থাকে, অন্যরা এগিয়ে যেতে থাকে, আর তখন বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু টপাররা ওই জায়গাতেই আলাদা, তারা মোটিভেশনের উপর ডিপেন্ড করে না, তারা ডিসিপ্লিনের উপর ডিপেন্ড করে। আর আমি তোমাকে জোর করবো না, তবে একটাই কথা বলবো, এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ মন দিয়ে দেখো, একটাও সেকেন্ড যদি স্কিপ না করো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি পড়াশোনার রুটিন, পড়াশোনা নিয়ে তোমার মনে যত প্রশ্ন, যত সমস্যা, যত ভয়, যা যা থাকুক না কেন, সবকিছু পুরোপুরিভাবে ক্লিয়ার হবে। তো তুমি যদি কোনো টপারের জীবন কাছ থেকে দেখো, তাহলে একটা জিনিস বুঝবে, তারা ম্যাজিক্যাল কিছু করে না, তারা শুধু অর্ডিনারি কাজগুলো এক্সট্রা অর্ডিনারি কনসিস্টেন্সি দিয়ে করে। যেদিন পড়তে ইচ্ছে করে না সেদিনও তারা পড়ে, যেদিন মুড অফ থাকে সেদিনও তারা মিনিমাম টাস্ক কমপ্লিট করে। কারণ তারা জানে সাকসেস আসে না একদিনের হার্ডওয়ার্ক থেকে, সাকসেস আসে সেই ছোট ছোট দিনগুলো থেকে, যেদিন কেউ দেখতে পায় না তুমি কত চেষ্টা করেছো। একজন অ্যাভারেজ স্টুডেন্ট সকালে উঠে প্রথমেই ফোন চেক করে, নোটিফিকেশন, রিলস, মেসেজ, তারপর মাথার ভিতর একটা অদ্ভুত অস্থিরতা শুরু হয়। সেভাবে আর কয়েক মিনিট, তারপর সেই কয়েক মিনিট কয়েক ঘন্টা হয়ে যায়। দিনটা শুরু হওয়ার আগেই তার মাইন্ড ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। কিন্তু একজন টপারের সকাল অন্যরকম, সে ঘুম থেকে উঠেই পৃথিবীকে না, নিজের গোলকে প্রায়োরিটি দেয়। সে জানে দিনের শুরুটা যদি কন্ট্রোল করতে পারো, তাহলে পুরো দিনটাই কন্ট্রোল করা সহজ হয়। তুমি হয়তো ভাবছো, আরে টপাররা তো অনেক অনেক ঘন্টা পড়ে, কিন্তু আসল কথা ঘন্টা না, আসল কথা হলো কোয়ালিটি। অ্যাভারেজ স্টুডেন্ট 5 ঘন্টা বই সামনে রেখে বসে থাকে, কিন্তু মাইন্ড হাফ টাইম অন্য জায়গায় থাকে। আর টপার হয়তো 3 ঘন্টা পড়ে, কিন্তু সেই 3 ঘন্টা পুরো ফোকাস দিয়ে পড়ে, তাই তার রেজাল্ট অন্যরকম হয়। আরেকটা বড় ডিফারেন্স হলো রিয়াকশন। ধরো এক্সামে কম মার্কস এলো, অ্যাভারেজ স্টুডেন্ট ইমিডিয়েটলি ভেঙে পড়ে, সে কম্পেয়ার করতে শুরু করে, ও এত পেলো আমি এত কম, তারপর সেলফ ডাউট শুরু হয়। কিন্তু টপার মার্কস দেখে ইমোশনাল না হয়ে অ্যানালিটিক্যাল হয়, সে নিজেকে জিজ্ঞেস করে আমি কোথায় ভুল করেছি, সে প্রবলেম আইডেন্টিফাই করে, কারণ সে জানে ফেলিওর মানে এন্ড না, ফেলিওর মানে ফিডব্যাক। এখন আমি তোমাকে একটা রিয়েলিস্টিক দিন দেখাবো, একজন টপারের পুরো দিনের রুটিন, কিন্তু মুভির মতো আনরিয়েলিস্টিক না, এমন রুটিন যেটা ফলো করা সত্যিই পসিবল। সকালে অ্যালার্ম বাজে, বিশ্বাস করো টপারদেরও উঠতে ইচ্ছে করে না, তাদেরও ঘুম পায়, কিন্তু ডিফারেন্স হলো তারা ফিলিংয়ের উপর ডিসিশন নেয় না, তারা গোলের উপর ডিসিশন নেয়। যখন তুমি স্নুজ বাটন চাপো, তখন তুমি শুধু 5 মিনিট ঘুমাচ্ছ না, তুমি নিজের ডিসিপ্লিনকে দুর্বল করছো। আর যখন টপার উঠে পড়ে, তখন সে নিজের মাইন্ডকে সিগন্যাল দেয়, আমি অজুহাতের গোলাম না। সকালে উঠে সে ইমিডিয়েটলি পড়তে বসে না, প্রথমে মাইন্ড ফ্রেশ করে, একটু জল খায়, মুখ ধোয়, হয়তো কয়েক মিনিট হাঁটে, কারণ সে জানে টায়ার্ড ব্রেন দিয়ে প্রোডাক্টিভ স্টাডি হয় না। তারপর সে দিনের প্ল্যান দেখে। হ্যাঁ, টপারদের একটা ক্লিয়ার প্ল্যান থাকে, তারা র্যান্ডমভাবে পড়ে না। অ্যাভারেজ স্টুডেন্ট আজ কেমিস্ট্রি, কাল ম্যাথ, পরশু বায়োলজি, মুড অনুযায়ী সাবজেক্ট বদলায়, কিন্তু টপার জানে কোন সাবজেক্ট কত প্রায়োরিটি ডিজার্ভ করে। তারপর শুরু হয় ডিপ স্টাডি সেশন। এখানে একটা ইম্পর্টেন্ট সাইকোলজি আছে, টপাররা একসাথে 10টা চ্যাপ্টার কভার করতে চায় না, তারা ছোট টার্গেট সেট করে, কারণ হিউম্যান ব্রেন ছোট অ্যাচিভমেন্ট কুইকলি অ্যাকসেপ্ট করে। যখন তুমি একটা ছোট টার্গেট কমপ্লিট করো, তখন ব্রেন ডোপামিন রিলিজ করে, তখন মোটিভেশন ন্যাচারালি বাড়ে। তাই টপার বলে না আজ পুরো সিলেবাস শেষ করব, সে বলে এই 1 ঘন্টায় শুধু এই টপিক ক্লিয়ার করব। আর দেখবে পড়ার সময় সে ফোন দূরে রাখে, কারণ সে জানে কনসেন্ট্রেশন ব্রেক হলে ব্রেন আবার ডিপ ফোকাসে ফিরতে অনেক সময় নেয়।
আর অ্যাভারেজ স্টুডেন্ট ভাবে শুধুই মাল্টিটাস্কিং, একবার পড়া, একবার হোয়াটসঅ্যাপ, একবার ইউটিউব। কিন্তু সায়েন্স বলছে মাল্টিটাস্কিং আসলে ফোকাস ডিস্ট্রয় করে, আর তাই টপার এই ট্র্যাপে পড়ে না। একটা সময় আসে যখন চ্যাপ্টার কঠিন লাগে, তখন অ্যাভারেজ স্টুডেন্ট ইমিডিয়েটলি স্কিপ করে। সে ইজি টপিক খুঁজতে থাকে, কারণ ডিফিকাল্ট জিনিস ইগো হার্ট করে। কিন্তু টপার ঠিক উল্টোটা করে, সে ডিফিকাল্ট টপিকের সামনে বেশি সময় দেয়, কারণ সে জানে গ্রোথ কমফর্ট জোনের বাইরে হয়। তুমি একটা জিনিস নোটিস করো, অ্যাভারেজ স্টুডেন্ট পড়তে বসে রেজাল্ট ইমেজিন করে, আমি ফার্স্ট হব, সবাই আমাকে রেসপেক্ট করবে। কিন্তু টপার প্রসেস ইমেজিন করে, সেভাবে আজকে আমাকে এই কাজটা শেষ করতেই হবে। এটাই বিগেস্ট ডিফারেন্স। অ্যাভারেজ স্টুডেন্ট শুধুই ড্রিমে অ্যাডিক্টেড, আর টপার রুটিনে অ্যাডিক্টেড। এবার দুপুরের দিকে ক্লান্তি আসে, এটা সবারই আসে। টপার রোবট না, কিন্তু সে ব্রেক নেয় গিল্ড ছাড়া, কারণ সে জানে রেস্ট নেওয়া উইকনেস না, প্রপার রেস্ট ছাড়া লং টার্ম কনসিস্টেন্সি পসিবল না। কিন্তু ব্রেক আর ডিস্ট্রাকশন এক জিনিস না। অ্যাভারেজ স্টুডেন্ট ব্রেক নিতে গিয়ে রিলসে ঢুকে 2 ঘন্টা হারিয়ে ফেলে, বাট টপার ব্রেক নেয় কন্ট্রোলের মধ্যে। তারপর আবার স্টাডি সেশন, এবার রিভিশন। আর এখানেই টপাররা ডেঞ্জারাস হয়ে যায়, কারণ তারা শুধু পড়ে না, রিভাইজ করে। অ্যাভারেজ স্টুডেন্ট একবার পড়ে ভুলে যায়, আর টপার বারবার রিভাইজ করে মেমোরি স্ট্রং করে। তুমি যদি কোনো টপারকে জিজ্ঞেস করো তুমি এত কিছু মনে রাখো কিভাবে, সে বলবে আমি জিনিয়াস না, আমি রিভাইজ করি। সন্ধ্যার দিকে অনেকের এনার্জি ডাউন হয়ে যায়, তখন অ্যাভারেজ স্টুডেন্ট ভাবে আজ আর হবে না, কাল থেকে সিরিয়াসলি পড়বো। কিন্তু টপার জানে সাকসেসফুল মানুষদের একটা পাওয়ার আছে, তারা ব্যাড ডেতেও মিনিমাম কাজটা করে। ধরো আজ তার মাইন্ড খুব ভালো নেই, তবুও সে অন্তত 2 ঘন্টা প্রোডাক্টিভ স্টাডি কমপ্লিট করবে। কারণ কনসিস্টেন্সি মানে পারফেক্ট হওয়া না, কনসিস্টেন্সি মানে খারাপ দিনেও পুরোপুরি স্টপ না করা। আর একটা জিনিস টপারদের মধ্যে কমন থাকে, তারা নিজের এনভায়রনমেন্ট কেয়ারফুলি চুজ করে। তারা সবসময় এমন মানুষের সাথে বেশি টাইম স্পেন্ড করে না যারা শুধু কমপ্লেন করে, কারণ মানসিকতা সংক্রামক। তুমি যদি সারাদিন এমন মানুষের সাথে থাকো যারা বলে পড়াশোনা করে কিচ্ছু হয় না, এক্সাম সিস্টেম খারাপ, আমার লাক খারাপ, তাহলে ধীরে ধীরে তুমিও দুর্বল মাইন্ডসেট ডেভেলপ করবে। কিন্তু টপার নিজের মাইন্ড প্রোটেক্ট করে, আর রাতের দিকে সে দিনের প্রোগ্রেস রিভিউ করে। সে নিজেকে জাজ করে না, এভালুয়েট করে। আজ কি কমপ্লিট হলো, কোথায় টাইম ওয়েস্ট হলো, কাল কি ইমপ্রুভ করতে হবে। এই সেলফ অ্যানালাইসিস একজন স্টুডেন্টকে ডেঞ্জারাস লেভেলে নিয়ে যায়, কারণ যে নিজের ভুল নিজেই ধরতে পারে তাকে আটকানো কঠিন। এখন একটা সত্যি কথা বলি, অনেকেই টপার হতে চায়, কিন্তু টপারের মতো স্যাক্রিফাইস করতে চায় না। সবাই রেজাল্ট চায়, কিন্তু প্রসেস টলারেট করতে চায় না। তুমি রাত জেগে মোটিভেশনাল ভিডিও দেখবে, কিন্তু সকালে অ্যালার্ম বাজলে উঠবে না, তাহলে কিছুই চেঞ্জ হবে না। মোটিভেশন তোমাকে স্টার্ট করাতে পারে, কিন্তু ডিসিপ্লিন ছাড়া ফিনিশ করা যায় না। একজন অ্যাভারেজ স্টুডেন্ট সবসময় পারফেক্ট মুডের অপেক্ষা করে। আজ মুড নেই, আজ মাথা ধরেছে, আজ একটু টায়ার্ড, আর লাইফ ধীরে ধীরে চলে যায়। কিন্তু টপার জানে ফিলিং টেম্পোরারি। যদি প্রতিদিন মুডের উপর ডিপেন্ড করো, তাহলে কোনো দিন বড় কিছু অ্যাচিভ করা যাবে না। তুমি হয়তো এখনো বিলিভ করো না যে তুমি পারবে, কারণ অতীতে অনেকবার হয়তো চেষ্টা করে ফেল করেছো। কিন্তু শোনো, তোমার পাস্ট তোমার ফিউচার ডিসাইড করে না। তুমি যদি আজ থেকে ছোট ছোট ডিসিপ্লিনড অ্যাকশন শুরু করো, তাহলে 1 বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না। ভাবো তো, একদিন রেজাল্ট বেরোলো, সবাই অবাক হয়ে বলছে এই ছেলে বা মেয়েটা এত ইমপ্রুভ করলো কিভাবে। কিন্তু তারা জানবে না তুমি কত রাত সাইলেন্টলি স্ট্রাগল করেছো, কতদিন নিজের ডিস্ট্রাকশনের সাথে যুদ্ধ করেছো, কতবার গিভ আপ করতে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছো। কারণ টপার হওয়া মানে শুধু বেশি মার্কস না, টপার হওয়া মানে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে শেখা। যখন সবাই এক্সকিউজ দেয় তখন কাজ করা, যখন সবাই ডিস্ট্রাকশনে ডুবে যায় তখন ফোকাস ধরে রাখা, যখন সবাই হাল ছেড়ে দেয় তখনও এগিয়ে চলা। আরেকটা ডেঞ্জারাস হ্যাবিট আছে এবারে স্টুডেন্টদের মধ্যে, তারা সবসময় কম্প্যারিজন করে। সোশ্যাল মিডিয়া খুললেই অন্য কারো সাকসেস দেখে ডিপ্রেসড হয়ে যায়, ও এত এগিয়ে, আমি তো কিছুই না। কিন্তু টপার কম্প্যারিজনে এনার্জি ওয়েস্ট করে না, সে কম্পিটিশন করে নিজের গতকাল ভার্সনের সাথে। কারণ সে জানে অন্যের জার্নি কপি করে নিজের লাইফ বিল্ড করা যায় না। তুমি যদি সত্যিই টপার হতে চাও, তাহলে একটা কাজ আজ থেকেই শুরু করো, নিজের আইডেন্টিটি চেঞ্জ করো। অনেক স্টুডেন্ট নিজেকে ভিতরে ভিতরে অলরেডি লুজার ভাবে, তাই সে যখন পড়তে বসে তার ব্রেন অলরেডি বিশ্বাস করে আমি পারবো না। কিন্তু টপার নিজের মাইন্ডকে অন্যভাবে ট্রেন করে। সে নিজেকে বলে আমি এমন একজন মানুষ যে প্রতিদিন ইমপ্রুভ করে। এই আইডেন্টিটি শিফট খুব পাওয়ারফুল। অনেক সময় তুমি দেখবে পড়তে বসলে মাথায় হাজার চিন্তা আসছে, ফিউচারের ভয়, ফ্যামিলি প্রেসার, নিজের ইনসিকিউরিটি। তখন মনে হবে ফোকাস করা ইম্পসিবল। কিন্তু টপারদেরও এই প্রবলেম হয়। ডিফারেন্স হলো তারা অ্যাকশন স্টপ করে না, তারা ভয় নিয়েই কাজ করে। কারণ সাহস মানে ভয় না থাকা না, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে টপাররা সবসময় মোটিভেটেড দেখায় না,
অনেকদিন তাদেরও নিম্ন লাগে, কিন্তু তারা একটা জিনিস বুঝে গেছে, মোটিভেশন আনরিলায়েবল। আজ আছে কাল নেই, তাই তারা সিস্টেম বানায়। ফিক্সড স্টাডি আওয়ার, ফিক্সড রিভিশন টাইম, ফিক্সড স্লিপ শিডিউল। এই সিস্টেম তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে ইমোশনস তোমাকে ইজিলি ডিস্টার্ব করতে পারবে না। আর এবার ঘুমের কথা বলি। অনেক স্টুডেন্ট ভাবে রাত জেগে পড়াই হার্ড ওয়ার্ক, কিন্তু টপার স্মার্ট ওয়ার্ক করে। সে জানে ক্লান্ত মস্তিষ্ক কম মনে রাখে, তাই তারা সঠিক পরিমাণে ঘুমায়। কারণ সাকসেস শুধু বেশি পড়া না, এফেক্টিভ পড়া। একজন অ্যাভারেজ স্টুডেন্ট এক্সামের 1 মাস আগে প্যানিক করে, তখন সে সাডেনলি 10 ঘন্টা পড়তে যায়। কিন্তু টপার পুরো বছর স্লোলি কনসিস্টেন্সি মেনটেন করে, তাই এক্সামের আগে তার কনফিডেন্স ন্যাচারালি বেশি থাকে। কারণ কনফিডেন্স আসে প্রিপারেশন থেকে, ফেক মোটিভেশন থেকে না। আরেকটা বড় মিস্টেক হলো, অনেক স্টুডেন্ট কোনো বিষয়বস্তু বারবার কেবল চোখ বুলিয়ে যায়, বইয়ের লাইনে রঙের দাগ দেয়। কিন্তু টপার অ্যাক্টিভ রিকল ইউজ করে, বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করে, প্র্যাকটিস পেপার সলভ করে। কারণ ব্রেন ইনফরমেশন তখনই স্ট্রংলি মনে রাখে যখন তুমি তাকে রিকল করতে বাধ্য করো। এখন তুমি হয়তো ভাবছো, এত কিছু একসাথে কিভাবে শুরু করব? তো অ্যান্সার খুবই সিম্পল। সব একদিনে চেঞ্জ করতে হবে না। আজ শুধু একটা কাজ ঠিক করতে হবে। হয়তো সকালে তাড়াতাড়ি উঠবে, হয়তো পড়ার সময় ফোন দূরে রাখবে, হয়তো ডেলি রিভিশন শুরু করবে। এই ছোট হ্যাবিটই বড় পরিবর্তন আনে। মনে রেখো, পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস মানুষ সে না যার ট্যালেন্ট বেশি, সবচেয়ে ডেঞ্জারাস মানুষ সে যে প্রতিদিন ইমপ্রুভ করে। কারণ সুদ যেমন আসলের সাথে যোগ হয়ে পরের দিন নতুন করে সুদের পরিমাণ বাড়ায়, তেমনই প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস বা 1% উন্নতি তোমার দক্ষতার মূল ভিত্তিকে মজবুত করে। একদিনে হয়তো এই উন্নতির কোনো তফাৎ বোঝা যায় না, কিন্তু কয়েক মাস বা বছর পর এটি বিরাট সফলতার রূপ নেয়। আরেকটা কথা খুব ভালো করে শোনো, তোমার ফ্যামিলি হয়তো তোমার স্ট্রাগল পুরোটা বুঝতে পারে না, বন্ধুরা হয়তো তোমাকে নিয়ে মজা করে, অনেক সময় তুমি নিজেকেও মূল্যহীন মনে করতে পারো। কিন্তু যদি তুমি এখন ডিসিপ্লিন শিখে ফেলো, তাহলে ভবিষ্যতে তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে আজকের যন্ত্রণা দামি মনে হবে। টপাররা কোনো সিক্রেট জানে না, তারা শুধু এখন কষ্ট করলে ভবিষ্যতে মিষ্টি ফল পাওয়া যায় এটাই বোঝে। যখন সবাই দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা চিন্তা না করে বর্তমানে আনন্দ বা আরামকে বেছে নেয়, যেমন রিলস, লেজিনেস, কমফর্ট, তখন টপাররা ভবিষ্যতের কথা ভাবে। প্রথমে বেদনাদায়ক লাগে, কিন্তু পরে পুরস্কার বিশাল হয়। ভাবো তো, অ্যাভারেজ স্টুডেন্ট রাতে শুয়ে অনুশোচনা করছে, আজও কিচ্ছু হলো না। আর টপার রাতে ক্লান্ত হলেও শান্তিতে ঘুমাচ্ছে, কারণ সে জানে আজ সে নিজের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়েছে। এই অনুভূতি খুব শক্তিশালী। আর একটা সাইকোলজি বলে, হিউম্যান ব্রেন সবসময় সহজ পথ বেছে নিতে চায়। তাই পড়তে বসলে হঠাৎ করে রুম ক্লিন করতে ইচ্ছে করবে, জল খেতে ইচ্ছে করবে, ফোন চেক করতে ইচ্ছে করবে। ব্রেন তোমাকে ডিসকমফর্ট থেকে বাঁচাতে চায়। কিন্তু টপার ব্রেনের এই ট্রিক বুঝে গেছে, তাই সে ডিস্ট্রাকশন ফিল করলেও টাস্ক কন্টিনিউ করে। একসময় এই ডিসিপ্লিন হ্যাবিট হয়ে যায়, তখন পড়ার টর্চার লাগে না। তখন তুমি নিজেই ফিল করবে প্রোডাক্টিভ না হলে অদ্ভুত গিল্ট হচ্ছে। এটাই ট্রান্সফরমেশন। আর শোনো, তুমি যদি সত্যি লাইফ চেঞ্জ করতে চাও, তাহলে আজ থেকে অজুহাত দেওয়া বন্ধ করো। সময় পায় না, মাথা ভালো না, বাড়িতে প্রবলেম, এগুলো রিয়েল হতে পারে, কিন্তু অজুহাত তোমাকে ফল দেবে না। হাজার প্রবলেম নিয়েও অনেক মানুষ সাকসেস পেয়েছে, কারণ তারা পারফেক্ট সিচুয়েশনের অপেক্ষা করেনি। সবচেয়ে বড় যুদ্ধ সিলেবাসের সাথে না, যুদ্ধ তোমার নিজের মাইন্ডের সাথে। তুমি কি নিজের কমফর্টের বিরুদ্ধে যেতে পারবে? তুমি কি ডিস্ট্রাকশন ইগনোর করতে পারবে? তুমি কি বোরিং দিনেও কনসিস্টেন্ট থাকতে পারবে? যদি পারো, তাহলে তোমাকে আটকানো খুব কঠিন। একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে আজকের এই ছোট ছোট বিনম্র দিনগুলোই তোমার পুরো লাইফ চেঞ্জ করেছে। তখন তুমি বুঝবে টপার হওয়া কোনো রাতারাতি অলৌকিক ঘটনা না, প্রতিদিনের পছন্দের ফলাফল। তাই আজ ডিসিশন নাও, শুধু এক্সাইটেড হওয়া না, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কারণ এক্সাইটমেন্ট কয়েকদিন থাকে, কিন্তু প্রতিশ্রুতি বছর বছর ধরে থাকে। আজ থেকে যখন অ্যালার্ম বাজবে, তখন মনে রেখো এই মুহূর্তটাই তোমার ফিউচার ডিসাইড করছে। আজ যখন ফোন আর বইয়ের মধ্যে যে কোনো একটা চুজ করবে, তখন কিন্তু তুমি আসলে নিজের ফিউচার চুজ করছো। আজ যখন টায়ার্ড হয়েও আরও একটু পড়বে, তখন তুমি নিজের স্বপ্নের কাছে আরও একটু এগিয়ে যাচ্ছ। আরেকটা কথা, তুমি এখন অ্যাভারেজ হতে পারো, মার্কস কম হতে পারে, ফোকাস দুর্বল হতে পারে, কিন্তু পার্মানেন্টলি অ্যাভারেজ হয়ে থাকা সম্পূর্ণরূপে তোমার পছন্দ। তুমি যদি প্রতিদিন নিজের লিমিটের বিরুদ্ধে একটু একটু করে ফাইট করো, তাহলে তুমি চেঞ্জ হবেই। কারণ হিস্ট্রিতে যত সাকসেসফুল স্টুডেন্ট আছে, তারা সবাই একসময় বিগিনার ছিল। তাদেরও ভয় ছিল, ক্ষোভ ছিল, আত্মসন্দেহ ছিল, কিন্তু তারা একটা কাজ করেছিল, তারা থামেনি। তাই তুমি থেমো না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তুমি কোন ক্লাসে পড়ছো কমেন্ট করে আমাকে জানিও। তবেই তোমার জন্য আমি এমন সুন্দর ভিডিও আরও নিয়ে আসতে পারবো। তাহলে দেখা হবে পরের এমন এক সুন্দর ভিডিওর সাথে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।